আসসালামু আলাইকুম। আমরা কারো কারো ক্ষেত্রে কি হয়, টেনিস এলবো হলে কি করতে পারে, আমাদের ব্যথা হয় এই টেনিসে, এই এলবোতে। টেনিস এলবো বলা হয় কেন? সাধারণত টেনিস খেলতে যায় এই ব্যথাটা হয় বিধায় একে টেনিস এলবো বলে। বাট বাস্তব ক্ষেত্রে আমরা টেনিস না খেললেও এই ব্যথা হতে পারে। হলে কি হয়, পানির বোতল নেওয়া যায় না, ব্যথা হয়, মাথার চুল ইচ্ছানো যায় না, জামা আটকানো যায় না, এই যেহেতু জটিলতাগুলো হয়। তাহলে আমি কি করব, কোথায় যাব ট্রিটমেন্ট নিতে? প্রিয় দর্শক, শশী হাসপাতালে শশী স্কিন কেয়ার চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, মেস্তা, ব্রণ, এগুলো ভালো করার জন্য বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে। এই লেজার ইউনিটে যত রকম রূপ গ্লো করার জন্য, ত্বকের পরিচর্যার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি আয়ারল্যান্ড থেকে আসছি। আয়ারল্যান্ড ইউরোপের একটা দেশ। আয়ারল্যান্ড কয় ভাগে ভাগ করা? আয়ারল্যান্ড দুইটা পার্ট আছে, একটা হলো নর্দার্ন আর একটা হলো রিপাবলিক। তো নর্দার্নটা ইউকের মধ্যে আর রিপাবলিকটা আলাদা। রিপাবলিকটা আলাদা। কতদিন ওখানে? 4.5 বছর। 4.5 বছর। খুব উন্নত দেশ না? জি স্যার। কি অসুবিধা ছিল আপনার? এখানে কোথায় ব্যথা ছিল? স্যার আমার ব্যথাটা ছিল এই জায়গায়, এখানে টেনিস এলবো। যেটা টেনিস এলবো কি কোনো কিছু উঁচু করা যেত না? পানির বোতল উঁচু করতে ব্যথা পাইতে এবং কাপড় চোপড় চিপকাইতে গেলে অসুবিধা হইতো। আর ব্যাক পেইনের সমস্যা ছিল, ওইটাও আলহামদুলিল্লাহ অনেকটা বেটার ফিল করতেছি। এবং পায়ের তলার জ্বালা পোড়া করতে, তা মেসেজ করার কারণে এই কয়দিনের ট্রিটমেন্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ওইটা আমি ফিল করি না। ফিল করেন না? কতদিন ট্রিটমেন্ট নিলেন? 5 দিন স্যার। 5 দিন। পানির বোতল কি ধরা যায়? জি স্যার। এই বোতল কাপি করতে পারবেন? জি স্যার। ধরুন তো দেখি। জি স্যার পারবো ইনশাআল্লাহ। এখন পারা যায়? জি স্যার। 5 দিন ট্রিটমেন্টে পারা যাচ্ছে, আগে পারতেন না। কষ্ট হতো স্যার, কষ্ট হতো। প্রিয় দর্শক, যে আয়ারল্যান্ড উন্নত একটা দেশ, এরকম বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, শশী হাসপাতালে আসার পরে মুখের হাসি। 5 দিনে সবার রেজাল্ট আসে না, কাজেই একটু ধৈর্য ধরতে হয়। এখন মনোভাব কেমন? অনেক হাই। যে কোমর ব্যথা, পায়ের তলা ব্যথা, এই টেনিস এলবো সবই আল্লাহ তাআলা ভালো করে দিচ্ছে। এই যে রোগগুলো যারা ভুগতেছেন, তারা এখান থেকে যারা যাচ্ছেন, আমরা একটা গাইডলাইন দেবো, গাইডলাইন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।